সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই অধ্যায়টির পরবর্তী পর্ব নিয়ে চলে এসেছি। আজকে আমরা জানব প্লাটিহেলমিনথেস, নেমাটোডা ও অ্যানালিডা এছাড়া আরও অন্যান্য পর্বের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেব। প্লাটিহেলমিনথেসে প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা আর হেলমিনথেস শব্দের অর্থ কৃমি। এই দুটি শব্দ থেকেই প্লাটিহেলমিনথেস শব্দটি এসেছে। এই পর্বে প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এই পর্বে বহু প্রজাতি বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে অন্য জীবদেহের বাহিরে বা ভেতরে বসবাস করে। তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে, আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বসবাস করে। এই পর্বে কোনো কোনো প্রাণী ভেজা ও স্যাঁতসেঁতে মাটিতেও থাকতে পারে। এই পর্বের অন্তর্গত কৃমিগুলো হচ্ছে যকৃৎ কৃমি, ফিতা কৃমি। এদের বৈশিষ্ট্যগুলো হলো ওদের দেহ চ্যাপ্টা থাকে এবং উভলিঙ্গ থাকে। উভলিঙ্গ বলতে আমরা কি বুঝি? উভলিঙ্গ বলতে বৈজ্ঞানিক ভাষায় বোঝায় কোনো জীবের দেহে পুরুষ ও স্ত্রীর জননাঙ্গ উভয়ই একসাথে থাকে, অর্থাৎ এরা পুরুষ ও স্ত্রী জীবদেহের বৈশিষ্ট্য একসাথে বহন করে। এরা বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হয়, অর্থাৎ কোনো জীবদেহের বাহিরে বসবাস করতে পারে, আবার কোনো জীবদেহের ভিতরেও বসবাস করে থাকে। এদের দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত। দেহে চোষক ও আংটা থাকে। দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে, এগুলো রেচন হিসেবে কাজ করে। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত থাকে। পৌষ্টিকতন্ত্রটা কি? পৌষ্টিকতন্ত্র হলো যে তন্ত্রের মাধ্যমে খাদ্য গ্রহণ, পরিপাক ও পরিপাকৃত খাদ্যের অপাচ্য অংশ মলরূপে ত্যাগ করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে পৌষ্টিকতন্ত্র। প্লাটিহেলমিনথেস পর্বে প্রাণীদের পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ থাকে। যেমন ফ্যাসিওলা যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম, ট্যানিয়া এটা হচ্ছে ফিতা কৃমির বৈজ্ঞানিক নাম। এরপরে পর্বটি হচ্ছে নেমাটোডা। নেমাটোডাকে নেমাটোহেলমিনথেস বলা হয়। নেমা শব্দের অর্থ হচ্ছে সুতা। এই শব্দটি থেকে এই পর্বের নাম করা হয়েছে। এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে। এইসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানব দেহে বাস করে, নানা রকম ক্ষতি করে থাকে। তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে, যেমন গোলকৃমি, ফাইলেরিয়া, চোখের কৃমি, এগুলো নেমাটোডা পর্বের অন্তর্ভুক্ত। এখন আমরা জানবো নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য কি। এদের দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত, মানে ওদের স্কিন একটু মোটা হয়ে থাকে। আর ওদের পৌষ্টিক নালী সম্পূর্ণ মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত থাকে। ওদের শ্বসনতন্ত্র ও সংবহন তন্ত্র থাকে না, সাধারণত এক লিঙ্গ থাকে, অর্থাৎ পুরুষ ও স্ত্রী আলাদা। দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলম থাকে না। এখন তোমরা জানো যে সিলম কি? ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম নামক অংশ থেকে যে দেহ গহ্বর সৃষ্টি হয়, সেটি হচ্ছে সিলম। এখন এই পর্বের উদাহরণ হলো অ্যাসক্যারিস গোলকৃমি, লোয়া চোখের কৃমি। এখন আমরা জানবো এইখান থেকে কি কি প্রশ্ন হতে পারে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।